বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, একটা বিষয় একটু বলতে চাই। আশা করি কথাটা সকলেই অনুধাবন করতে পারবেন। আমার বাবা আমাদেরকে বুঝাতেন, কোনো ব্যক্তি যদি ফল গাছ রোপণ করে আর সে যদি আশা করে যে এ গাছের ফল আমি খাবো এবং আমি ভক্ষণ করব, তো সেটা খুব বেশি একটা ভালো হবে না। তার কারণ তার আশা করতে হবে যে আমি হয়তো ফল খেতেও পারি, নাও খেতে পারি, তবে আমার পরবর্তী প্রজন্ম ফল ভোগ করবে, আমার প্রতিবেশীরা ফল ভোগ করবে, রাস্তার পথিকরা ফল ভোগ করবে এবং পশু পাখি ফল ভোগ করবে। এতে সদকায়ে জারিয়ার সওয়াব হবে। হাদিস মোতাবেক মান গারাসা, এরকম একটা হাদিস আছে, যে ব্যক্তি বৃক্ষরোপণ করলো এবং তার ফল পশু পাখিতে ভোগ করলো, তাহলে সে সদকায়ে জারিয়ার সওয়াব হবে। কথাটা বলছি এই কারণে যে আওয়ামী লীগ সরকার 2009-এ ক্ষমতায় এসছে। একটানা 4 বছর ক্ষমতায় ছিল এবং তার ম্যান্ডেট এবং টার্গেট ছিল, যদি আমি শুনতে বলতে ভুল না করি, 31 সালে সে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করবে এবং 41 সালে সে উন্নত বিশ্বে পরিণত করবে। তার মানে 41 সাল পর্যন্ত সে 2009 থেকে 41 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। তাতে মনে করা হয়েছিল যে 41 সালের আগে তাকে ক্ষমতা থেকে নামানোর বা হটানোর কোনো সাধ্য বা ক্ষমতা ছিল না। মাঠে ছিল বিএনপি এবং মাঠে ছিল জামাতের নিবন্ধন বাতিল করার উদ্যোগ নিয়েছিল এবং বিএনপির যে নেতা তাকে দেশ থেকে এনে 21শে অগাস্টের ব্যাপারে তার বিচার করতে চেয়েছিল। এটাই ছিল তার টার্গেট। তার কারণ এটাই মনে করা হয়েছিল যে 41 সালের আগে আওয়ামী লীগ সরকারকে কেউ ক্ষমতা থেকে নামাতে সক্ষম হবে না। তার কারণ যে বিএনপি শত আন্দোলন করেও, বহু চেষ্টা করেও, মাথার ঘাম পায়ে ফেলেও ও রক্ত দিয়ে জেল হাত খেটে ছোট্ট একটা দাবি পূরণ করতে পারে নাই। সেটা হলো জননেত্রী, দেশনেত্রী শেখ খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে সক্ষম হয়নি। কিন্তু জানি না অদৃষ্টের নির্মম পরিহাস না ভাগ্য সুপ্রসন্ন, এক কোটা আন্দোলন করতে গিয়ে, নুরুর নেতৃত্বে কোটা আন্দোলন করতে গিয়ে কোটা আন্দোলনের ফলে এইটাই হলো, এই গণ অভ্যুত্থান হলো। কোটা আন্দোলন হলো বলেই, কোটার বিপক্ষে রায় হলো বলেই আবার গণ অভ্যুত্থান হলো। সেই বাংলাদেশের তরুণ 14 থেকে 22-25 বছরের ছেলেরা, লক্ষ লক্ষ ছেলেরা রাস্তায় নামলো, জীবন দিল, প্রাণ দিল। শুধু আবু সাইদ মুগ্ধ নয়, এরকম বহু ছেলে নিহত হয়েছে, বহু ছেলে আহত হয়েছে, বহু ছেলে পঙ্গু হয়েছে, এখনও বার্ন ইউনিটে অনেকেই, এবং এসএসসি পরীক্ষাও কতগুলো দিতে পারে নাই। এই আহতদের কারণে সেই এসএসসি পরীক্ষাও সকলকে পাশ করিয়ে অনেক দেওয়া হয়েছে। সে অনেক ইতিহাস, বেশি দিনের কথা না। 36 জুলাইয়ের সনদ তৈরি হয়েছে।
এত কথার পরে এই আন্দোলনের ফসল ভোগ করলো কারা? ভোগ করলো বিএনপি, ভোগ করলো জামাত। গাছ রোপণ করলো কে আর ফল খেলো কে? ফল খেলো বিএনপি, ফল খেলো জামাত, যাদের বদৌলতে তারা এই যে ক্ষমতায় গেল, বিরোধী দল হলো। সেই ছাত্ররা কী পেল? ছাত্রদের জন্য কোনো চিন্তা ভাবনা করা হয়েছে? হয় নাই। সেই এনসিপি 6 জন সাংসদ হয়েছে, এটুই। আর যারা উপদেষ্টা ছিল 1.5 বছর, তারা কিছু সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছে। এই সবচেয়ে বড় লাভবান হলো বিএনপি এবং জামাত আর কিছু উপদেষ্টারা। তা এনসিপি 6 জন যে নির্বাচিত হয়েছে, তাদের ভিতরে নাহিদকে বিরোধী দলের চিফ হুইপ করা হয়েছে। এটা মোটামুটি যাও একটা ভালো মূল্যায়ন করা হয়েছে। কিন্তু যারা আহত অবস্থা আছে, যারা চিকিৎসাধীন আছে, যারা পঙ্গু হয়ে আছে, তাদের জন্য এই সরকার কি করবে, এটা হলো দেখার বিষয়। আশা করি তাদের জন্য ভালো কিছু এই সরকার করবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং পরবর্তী আপডেট দেখার অনুরোধ রেখে শেষ করছি। খোদা হাফেজ।